বাড়িতে কেউ আছো নাকি গো? থাকলে একটু বের হও দেখিনি। দরকারি কথা ছিল। নাইমের বা বাড়িতে আছো? এটা তো কাশেমের গলা। তাহলে কি কাশেম চলে এসেছে? ভালোই হয়েছে। এই আপদটাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বিদেয় করা যায় তবে না শান্তি। আরে কাশেম, তোমার অপেক্ষায় তো ছিলাম এতক্ষণ। তাড়াতাড়ি রুমের ভিতরে আসো, তোমার সাথে যে জরুরি কথা আছে আমার। হঠাৎ এত তাড়াহুড়োয় ডাকলেন কেন? কিছুই তো বুঝতে পারলাম না। দেখো কাশেম, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমার যে সৎ ছেলে আছে তাকে তুমি শ্মশান ঘাটের জঙ্গলে গিয়ে রেখে আসবে। আর অবশ্যই খেয়াল রাখবে সে যেন বেঁচে না ফিরে আসে। এটা কি বলছেন? ওই শ্মশানে গেলে সেখান থেকে তো জ্যান্ত ফিরে আসা অসম্ভব। হ্যাঁ, আর সেই জন্যই তোমাকে কাজটা করে দিতে বলছি। আর এর বিনিময়ে আমি তোমাকে কিছু খরচও দেব। 500 দেব তোমাকে টাকা, তুমি যদি কাজটা করে দাও তবে। এত অল্প কয়েকটা টাকার জন্য আমি ওই শ্মশান ঘাটে যাব? এটা কি করে হয়? আমাকে আরো বেশ কিছু খরচ দিতে হবে, তবেই আমি ওই শ্মশান ঘাটে যাব। ঠিক আছে, তোমাকে আমি 500 জায়গায় 700 টাকা দেব। তবে একটাই শর্ত, কাজটা তোমাকে করে দিতে হবে। আর আজকের এই কথা তুমি কাউকেই বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে। তা আমাকে যদি কিছু অগ্রিম দিতেন তাহলে আমার বেশ ভালো হতো। মানে বাসায় একটু সমস্যা চলছে তো তাই। মা, আমি স্কুলে গেলাম। থালা বাসনগুলো আমি এসে ধোবো। এখন আমি স্কুলে যাই। আর আজকে একটু আসতে দেরি হবে মা আমার। আমার বন্ধু শিফাতের বাড়ি যাব আমি। না না, কোনো সেপাতের বাড়ি যেতে হবে না। তোমার কাশেম কাকা বলে গেল তোমার কাশেম কাকা নতুন দোকান দিয়েছে মিষ্টির, সেখানে যাওয়ার জন্য। তুমি বরঞ্চ সেখানে যাও। আর আজকে তোমাকে স্কুলে যেতে হবে না, তুমি বরঞ্চ কাশেম কাকার কাছে চলে যাও। মা, তুমি সত্যি সত্যি বলছো আমাকে আজকে স্কুলে না যাওয়ার জন্য? আরে বাবা হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। তুমি বরঞ্চ তাড়াতাড়ি যাও এখন, নয়তো দোকানের মিষ্টিতে সব শেষ হয়ে যাবে। আচ্ছা মা, আমি তাহলে গেলাম। কি মজা! তুমি আমার কত ভালো মা। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এখন তাড়াতাড়ি বের হও দেখিনি। অবশেষে এই সৎ ছেলেটাকে তাহলে বাসা থেকে বের করতেই পারলাম। এবার তুই জঙ্গলে শ্মশানে পড়ে মরে থাক, তাতে আমার কিচ্ছুই আসে যায় না। আর কত দূর কাশেম কাকু? আমি তো আর হাঁটতে পারছি না। পা ব্যথা হয়ে গেল। আরে আরেকটু সামনে তুই আয়, এত চিন্তা করিস কেন তুই? আচ্ছা কাকু, তুমি জঙ্গলের দিকে কেন যাচ্ছ? এদিকে তো কেউ আসে না। শুনেছি এই শ্মশানে নাকি অনেক ভূত থাকে। এই শ্মশানে ভূত থাকে বলেই তো তোকে নিয়ে এসেছি এখানে। এই কি কাকু, তুমি এইসব কি বলছো কাকু? আর তোমার হাতে কেন ছুরি? তুমি কি আমাকে মিষ্টি খাওয়াবে না কাকু? কাকু, আমি আর কখনোই মিষ্টি খেতে চাইবো না তোমার থেকে। তুমি আমাকে ছেড়ে দাও কাকু। তোকে ছেড়ে দেবার জন্য তো আমি টাকা নেইনি তোর মার থেকে, তাই না? না কাকুরা। আরে মা, ভাইয়াকে দেখছি না যে কাল থেকে কোথায় গেল? আর এত খাবার রান্না করেছো কার জন্য মা? কার জন্য আবার? তুই ছাড়া কি আমার আর কেউ আছে নাকি যে বোকা অন্য কারোর জন্য রান্না করব? আর ওই ভাই ভাই করিস না তো, বুঝেছিস? তোকে খেতে দিয়েছি, তুই খা। দেখ বাবা দেখ, তুই যে টিভিতে দেখিস খাবারগুলো, ওই খাবারগুলো আমি তোর জন্য রান্না করছি। খেয়ে দেখ বাবা কেমন হয়েছে, স্বাদ নাকি। বাছা, এই বাছা, তুই কে রে? এই জঙ্গলে এতগুলো দিন পড়ে আছিস, তোকে কেউ নিতে আসলো না। কে তুই? কে রে? উঠ! তোর সাথে অন্যায় হওয়া প্রতিটা ঘটনা আমার জানা। এর শাস্তি আমি নিয়ে ছাড়বো। তুই কাঁদিস না রে ভাই।
কমলা, এই কমলা, কমলা। কে আপনি এরকম অদ্ভুত দেখতে? আমি তোর জব, মনে পড়ে সেই ছেলের কথা যাকে তুই শ্মশান ঘাটে নিয়ে মেরে ফেলেছিলি? আমি তারই হয়ে প্রতিশোধ নিতে এসেছি। আপনি কে? আপনি এত কিছু কি করে জানেন? আমি সব জানি, আর আজকে রাতে তোর ছেলেকে মেরে সেই প্রতিশোধ নিতে এসেছি আমি। না না, মাফ করেন আমাদের, এইভাবে আমার ছেলেটাকে মারবেন না। আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাব, মাফ করে দিন। তবে তোকে একটা সুযোগ দেওয়া হলো, চলে যা এই বাড়ি ছেড়ে, কাল সকালেই চলে যা। তারপরের দিন সকালবেলা তারা মা ছেলে মিলে দুজনে গ্রাম থেকে এক দৌড়ে পালালো।